ওরে শ্রীলীলা, খেল একটা দেখালেন। নিজের বয়ফ্রেন্ডকে চিট করলেন, তাও আবার এমন একজনের সাথে যার আবার একজন স্টিডি গার্লফ্রেন্ড আছে। ওরে, ওদিকে হানিয়া আমিরের মাথাটা মনে হয় গেছে। তা না হলে নিজের বান্ধবীর গাল চাটার ভিডিও কেউ ইনস্টাগ্রামে পোস্ট করে? মানে, চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। শ্রীলীলা আসলেই টু হট টু হ্যান্ডেল। তিনি আশেপাশে থাকলে কোনো ছেলেই আর নিজেকে সামলাতে পারে না। একদম না। ফ্যানরা ভালো করেই জানে তিনি আর কার্তিক আরিয়ান এখন চুটিয়ে প্রেম করছেন। কার্তিকের মা তো অলরেডি তাকে বৌমা ডাকা শুরু করে দিয়েছেন। কার্তিকও এখন তাকে সবার সামনেই আদর করে বেবি বলে ডাকে। কিন্তু এর মধ্যেই বোমা ফাটিয়েছে মিড ডে। এই গসিপ ম্যাগাজিন জানাচ্ছে তলে তলে টু টাইমিং করছেন শ্রীলীলা। আর যার সাথে তিনি এটা করছেন সে নিজেও আবার তার পার্টনারকে চিট করছে। হায়, তার এই সিক্রেট পার্টনার হলো সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম। প্রথম ছবি নাদানিয়াতে তিনি যা নাদানিয়া দেখিয়েছেন তাতে তার ক্যারিয়ার কখনো টেক অফ করবে বলে মনেই হয় না। 24 বছরের ইব্রাহিমের লং টার্ম গার্লফ্রেন্ড হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পালক তিওয়ারি। প্রায় তাদের একসাথে দেখা যায় ডিনার ডেট বা মালদ্বীপের রিসোর্টে চিল করতে। কিন্তু এর মধ্যে ইব্রাহিমকে দেখা গেছে শ্রীলীলার সাথে এক সিক্রেট রুম ডেটে। সাউথ মুম্বাইয়ের বান্দ্রা এলাকার এক হাইফাই অ্যাপার্টমেন্ট তাদের একসাথে চোরের মতো ঢুকতে দেখা গেছে। তখন আবার বাজে রাত 3টা। পাপারাজ্জিদের কাছে ধরা খাওয়ার পর তারা অবশ্য এখন বলছে যে সামনেই ডিলার নামে তাদের একটা রোম্যান্টিক মুভি আসতে যাচ্ছে। এইটার স্ক্রিপ্ট রিডিং সেশনের জন্যই নাকি তারা এই ফ্ল্যাটে এসেছিল। এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন, রাত 3টায় কোন প্রি প্রোডাকশনের মিটিং থাকে? নাকি এটাই এখনকার সায়েন্স? এদিকে তাদের এই রোম্যান্টিক খুনসুটি রিয়েল লাইফ থেকে সোশ্যাল মিডিয়াতেও পৌঁছে গেছে। রিসেন্টলি শ্রীলীলা তার ইনস্টা স্টোরিতে লেখেন, এতদিনে বুঝলাম মে মাসটার নাম মে কেন। এর কারণ হচ্ছে এই মাসে বৃষ্টি হতে পারে আবার নাও পারে, মানে মেবি ইয়েস মেবি নট। এর নিচে ইব্রাহিম আবার কমেন্ট করেছে, আহারে জোকটা যদি তোমার মুখের মতোই সুন্দর হতো। তার মানে বোঝাই যাচ্ছে শ্রীলীলার অ্যাফেয়ার হচ্ছে ফিল্ম বেসড। সিনেমা শেষ মানে প্রেমও শেষ। এবার দেখা যাক এই ফ্লপ হিরোর সাথে তার সোকল্ড প্রেমটা কতদিন টেকে। I don't know. আর ওদিকে কি দারুণ বর্ষাকাল, ছাগলে চাটে বাঘের গাল। ইয়াস, হানি আমিরের অবস্থা এখন অনেকটা এমনই। এমনিতেই তিনি যেটাই করেন সেটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এবার মনে হয় তিনি পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। বেচারির 18 মিলিয়নের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয়েছে। ফলে তার রিচও এখন বেশ কমে গেছে। আর এর জন্যই মনে হয় আজকাল তিনি উল্টা পাল্টা সব পোস্ট করেই যাচ্ছেন। বিশেষ করে তার ছোটবেলার বান্ধবী জারা খানের সাথে তার লেটেস্ট পোস্ট দেখে ফ্যানদের তো ভিমরি খাওয়ার অবস্থা। সেখানে দেখা যাচ্ছে হানিয়া জারার গাল চেটে দিচ্ছেন, আর সেটাও করছেন এমনভাবে যেন ভ্যানিলা আইসক্রিম খাচ্ছেন আর কি। পাকিস্তান এমনিতেই অনেক বেশি রক্ষণশীল। সেখানে এ ধরনের কন্টেন্ট ভাইরাল হলে তাকে নিয়ে ট্রোলিং তো হবেই। তাই অলরেডি হানিয়াকে বলা হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট। তিনি নাকি পাকিস্তানি সমাজের 12টা বাজাবার জন্যই এই লেভেলের অশ্লীলতা করে যাচ্ছে। আর ওদিকে ইন্ডিয়ান ফ্যানরা আবার ট্রোল করছে অন্য অ্যাঙ্গেল থেকে। তাদের কথা হচ্ছে, 4টেই যদি হতো তাহলে আমরা কি দোষ করলাম? আমাদেরও তো এক চান্স বানতাই। হ্যাঁ, বেচারি হানিয়া 2 দেশের থাগ অফ ওয়ারে পড়ে তার এখন সে বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া লেগে যাবার দশা। আহারে ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন হানিয়া আমিরের ফ্যান জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।